কথা আছে গতস্য সূচনা নাস্তি, আর একটা কথা আছে পাপ বাপকেও ছাড়ে না। তো এই কথা দুটো না মানে কি বলবো না তো, পরস্পর বিরোধী কথা। মানে তুমি যদি আগে এমন কিছু করে রেখে দিয়েছো যে তোমার অতীতে, অতীত কখনো তোমাকে ছেড়ে যায় না। আবার একটা কথা হচ্ছে অতীতকে নিয়ে অনুশোচনা করেও কোনো লাভ নেই। হ্যাঁ, দুটো কথাই সত্যি, সত্যি কথা। অতীতে আমাদের করে রাখা ভুল, সেটা আমাদের বারবার পেছন দিকে টানে। কিন্তু আমি ভুলে যেতে চাইলেও মানুষ ভুলতে দেবে না, এটা যেমন সত্যি, সেরকম সে অতীতকে আঁকড়ে ধরে থাকারও কোনো মানে হয় না। কারণ ভুল সবাই করে, আর ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা নেয়। তবে আমি বলবো যে তোমার করে রাখা ভুলগুলো যদি কেউ তোমাকে মনে করিয়ে দেয়, তাতে তো তোমার হাত নেই, তুমি কিছু করার নেই। কিন্তু আরেকটা কথা কি জানো তো, এই ভুলগুলো নিয়ে এই নোংরা ঘাটাটাও কিন্তু একটা নোংরামি। তো সেই জন্য আমি বলবো যে ম্যান্ডি আর স্যান্ডি দুজনকে বলবো যে এই ধরনের ভিডিওগুলো তোমরা আর করো না। এই যে বলছো আমরা নতুন জীবনে ফিরে এসেছি, বাচ্চাটার ভবিষ্যতে কথা বলে আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছি, সব কিছু আমরা মেনে নিচ্ছি। সত্যিই তাই, একটা বাচ্চা তার মাকেও দরকার, বাবাকেও দরকার, সবই ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে বাচ্চাই বা কন্ট্রোভার্সি ভিডিও দেখবে কেন? এইটুকু বাচ্চা কি বোঝে? সে কন্ট্রোভার্সি সত্যি কি কিছু বোঝে? আর যদি বুঝে থাকে তাহলে ব্যাপারটা কিন্তু মোটেই খুব একটা ভালো লক্ষণ নয়। কারণ এইটুকু বাচ্চা কার্টুন দেখবে, এইটুকু বাচ্চা খেলবে, এইটুকু বাচ্চা, হ্যাঁ ফোন দেখবে না কেন? প্রত্যেকটা বাচ্চাকে ফোন দেখে, আমারও দুটো মেয়ে আছে, সবাই ফোন দেখে। ফোন দেখবে না বলাটা একটা বোকামি, কারণ সবার বাড়িতে ফোন আছে, আর বাচ্চারা মা বাবাকে যেটা করতে সেটাই সেটাই করে। তো বাবা মা হিসেবে তোমরাও তোমাদের দায়িত্ব ঠিকমতো করে পালন করোনি। বাচ্চার সামনে অনেকটা সংযত হয়ে চলতে হয়, অনেক কিছুকে কন্ট্রোল করতে হয়, নিজের ইচ্ছে অনিচ্ছে অনেক সময় চাপা দিতে হয়, তাই না? তোমরা নিজেরাও কিন্তু একটা সুস্থ জীবনযাপন করো না। আমি তোমাদের কাটাছেড়া করতে বসিনি। আমি বলতে চাইছি যে মানুষ নিজের নিজের দিকেই শুধু আঙুল তুলতে ভুলে যায়। সবটা আমরা দেখি, শুধুমাত্র নিজের দিকটাই দেখতে ভুলে যাই, নিজের ভুল নিজের ত্রুটিগুলো। তো এই যে বলছো আমরা ওই জীবনটার থেকে ফিরে এসছি আর পিছন দিকে তাকাবো না, নিজের বাচ্চাকে একটা সুস্থ জীবনযাপন উপহার দিতে চাইছি। তো তাহলে কী দরকার আছে অন্যের ভিডিও দেখার? তাহলে কী দরকার আছে ওর কে কী বলছে সেটাতে কান দেওয়ার? একটু তো ইগনোর করতে শিখতে হবে, একটু ইগনোর করতে হবে। যে ভুলটা তুমি করে রেখেছো সেটা নিয়ে যদি কেউ আঙুল তোলে, সেটাকে সহ্য করতে হবে। কিছুতেই পারবে না নিজের অতীতকে মুছে দিতে। তুমি মুছে দিতে চাইতে পারো, অতীত কিন্তু এভাবে মুছে দেওয়া যায় না, ঠিক আছে? আজকে এই যে পরিস্থিতি, এর জন্য দায়ী কে? কে দায়ী? কে এই পরিস্থিতির সৃষ্টি করলো? অনেকের ফ্যামিলিতে অনেক রকম সমস্যা থাকে, অনেক রকম সমস্যা থাকে। সেটাকে মানুষ এভাবে পাবলিক করে? করে না। সেইটা শুধু পাবলিক তোমরা করোনি, রীতিমতো তার থেকে তোমরা রেভিনিউ ইনকাম করেছো, রীতিমতো। আর শুধু সেটা করোনি, সংগঠিতভাবে একটা ক্রাইম করেছো। সংগঠিতভাবে কিছু ইউটিউবারকে নিয়ে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এর মধ্যে ইনভলভ করেছো। সম্পর্কের মধ্যে সেটা ভালো হোক আর খারাপ হোক, যখন থার্ড পার্সন আসে, তখন তুমি যতই বলো আমি দুধে মিশে গেছি, আটি আলাদা, আটিকে এইভাবে অত সহজে ছুঁড়ে ফেললেই কিন্তু সে আটি নিশ্চিহ্ন হয়ে যায় না। আটি থেকে আবার গাছ বেরোয়, চারা বেরোয়, সেখান থেকে আবার নতুন ফল তৈরি হয়, তাই না? তো বিষ বৃক্ষ নিজেরা রোপণ করেছো, সেই বিষ বৃক্ষকে এত সহজে পারবে না, এত সহজে সম্ভব না। পারছো ইগনোর করতে? পারছো না। কেন বলো তো? এত সহজ নয়, এত সহজ নয়। নিজেরাই এই বিষ বৃক্ষটাকে তৈরি করেছো। আজকে যারা নিজেরাই ফেসে আছো, এত সহজ না। শিকারী নিজেই শিকার হয়ে গেছে, তাই না? চেয়েছিলে যাকে ইউজ করতে, তারা তোমাকে এখন ইউজ করছে, তোমাদের ইউজ করছে। তো সহ্য তো করতেই হবে, এখন কিছু করার নেই। হাতের বাইরে তীর বেরিয়ে গেলে সে তীরের পর আর নিয়ন্ত্রণ থাকে না। তো ভালো হয় এই বিষয়গুলোকে নিয়ে আর কাটাছেড়া করো না। সুস্থভাবে যখন জীবনযাপন করতে চাইছো, তো সেটা করো। এইভাবে সেটাই ঘাটাঘাটি করলেই কিন্তু আরও মনে হয় নোংরা ঘাটাঘাটি যত করবে, ততটা নোংরা আরও বেশি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তাই না? আর নিজেরা এমন ভালো কিছু কাজ করে রাখোনি যেটা নিয়ে বড় গলায় এসে বিচার সভা বসাতে পারো আজকে। তো তোমাদের এইসব নোংরামো নিয়ে আলোচনা করা কারো যদি অন্যায় হয়ে থাকে, তাহলে তোমাদের নোংরামি করাটা কতটা অন্যায় হচ্ছে বুঝতে পারছো তো? বুঝতে পারছো? তোমাদের নোংরা মনে কথা বলা যদি অন্যায় হয়, তাহলে তোমাদের নোংরামিটাও তো অন্যায়। হ্যাঁ, আমি কাউকে সাপোর্ট করছি না। আর ওই যে মহিলাকে নিয়ে এত সমস্যা তোমাদের সঙ্গে তৈরি হয়েছে,
ওর কথা, ওর ব্যবহার, ওর অ্যাটিটিউড কোনো কিছুই আমি নিতে পারি না। ওর ভিডিও আমি কখনো দেখিও না, দেখবও না, রুচিতে বাধে আমার। তবে তোমাদের ভিডিও তো আমি এক সময় দেখতাম, আগে পর 2-4টে কন্ট্রোভার্সি ক্রিয়েটও করেছি তোমাদের নিয়ে। তো রিসেন্টলি আমি আর এগুলো দেখতাম না, কারণ আমার প্রচণ্ড প্রেশার হয় মেন্টাল, আমি এইসব কথা নিতে পারি না। আমাকে কেউ 2-4টে কথা বাজে কথা বললে আমার খুব কষ্ট হয়। আমিও চেষ্টা করি মানুষকে ওরকম নোংরা কথা না বলতে, কারণ কি জানো তো, মানুষের মুখ, মানুষের ব্যবহার, মানুষের পরিচয়। তো এইরকম নোংরামিগুলো তোমরা করেছো, প্রচুর টাকা ইনকাম করেছো, নিজেদের চ্যানেলটাকে গ্রো করেছো, হাজব্যান্ডের চ্যানেলটাকে গ্রো করিয়ে দিয়েছো। এইবার নিজেদের নিজেরা যতই পেটাও না কেন, মানুষ না কিছু ভোলে না, জানো। আর নিজের থেকে জোর করে কিছু প্রমাণ করতে চাইলে নিজের ঢাক নিজে পেটালেই বলে না, আপনাকে বড় বড় বড়সই নয়, লোকে যাকে বড় বলে বড়সই হয়। হ্যাঁ, তোমাদের সুযোগ দেওয়া উচিত, প্রত্যেকটা মানুষের সুযোগ পাওয়া উচিত, প্রত্যেকটা মানুষের সুযোগ পাওয়ার অধিকার আছে, ঠিক কথা। কিন্তু তোমার ডিপ্রেশনে মেয়ে, তোমার মেয়ের ডিপ্রেশনের জন্যে, তোমার মেয়ের ডিপ্রেশনের দায় অন্য কারোর, এটা কেমন কথা? তোমরা যে নোংরামুগুলো করেছো, এগুলোর জন্য তো আমাদের ডিপ্রেশন হয়েছে না। আজকে ইউটিউবে তোমরা যেগুলো করেছো, আমরা রীতিমতো দেখেছি, দেখে শকড হয়েছি যে একটা মহিলা তার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, এরকম করছে, হেন করছে। তো তোমাদের দেখেও কিন্তু অনেকে ডিপ্রেশনে গেছে, তাই তোমাদের কাছে এসে গেছে। আজকে কি বলবো, অন ক্যামেরা যেগুলো নোংরামু করেছো, মাতলামু করেছো, এগুলো দেখেও তো আমরা হ্যারাসড হয়েছি, আমাদের তো ডিপ্রেশন হয়েছে, তাই না? তো ওয়াইটিতে এসেছো, এই যেগুলো করেছো, এগুলো তো ভালো কিছু কাজ, ভালো কিছু তোমরা কি বলবো দৃষ্টান্ত রাখোনি, ভালো কিছু দৃষ্টান্ত রাখোনি। তো সেজন্য বলছি, এগুলোকে চেপে যাও, জাস্ট চেপে যাও, ইগনোর করো, চুপ করে যাও। চুপ করে গেলেই দেখবে সমস্যাটা মিটে গেছে। শুধু শুধু খুঁচি আর ঘা করো না, আর ওকে বলতে দাও। ও বলতে বলতে ক্লান্ত হয়ে যাবে, আর ওর চ্যানেলটা তারাই দেখে যারা ওর লেভেলের, ঠিক আছে? তো নিজেদের যদি একটু সুযোগ দিতে চাইছো, তো ওই ওই জিনিসটা, ওই অতীতে তোমরা যে অতীতকে অতীত বলছো, তো সেই অতীতের সম্পর্কে, মানুষগুলোর সম্পর্কে আর ঘাটাঘাটি করে কী লাভ? ওকে ওর মতো করে ছেড়ে দাও, এটাই ভালো হয়। যত ওকে ইম্পর্টেন্স দেবে, ততই ওর চ্যানেল গ্রো করবে, যত ওকে নিয়ে কথা বলবে, ততই তো ওর ইম্পর্টেন্স বাড়বে। ওকে জাস্ট ইগনোর করো, মিটে গেল। তাহলে সমালোচনা করতে দাও, তাই না? মাঝখানে তুমি এই যে রিয়াকশানটা দিচ্ছে, যে রিয়াক্ট করছো, এটাতে তো ও আরও ইন্সপায়ার্ড হচ্ছে, ওর চ্যানেলের ভিউজটা বাড়ছে, মানুষ গিয়ে দেখছে ওর চ্যানেলটা কী বলেছে না বলেছে। আজকে ওর চ্যানেলে যে কজন লোক দেখছিল, তোমার চ্যানেলের এতগুলো ভিউয়ার্স আবার গিয়ে ওর চ্যানেলে দেখবে, তাই না? তাহলে আলটিমেটলি লাভটা কার হলো? ওরই হলো। এই জন্যই বলছি, জাস্ট ইগনোর করো, ইগনোর করতে শেখো। আর সোমনাথকে বলবো, দেখো তুমিও কিছু কিন্তু কম অপরাধী না। তোমার স্ত্রী অন্যায় করেছো, তুমি সাপোর্ট করেছো, হ্যাঁ? তোমার স্ত্রীকে নিয়ে তুমিও কম বাজে কথা বলোনি। তো সেগুলোকে এত সরি বললে কি ভুলিয়ে দিতে পারবে মানুষকে? ভুলিয়ে দিতে পারবে না। হ্যাঁ, স্ত্রীকে মেনে নিয়েছো বাচ্চার জন্য, সবই আমরা মেনে নিলাম, কি তাই বলে স্ত্রীকে পাশে বসিয়ে এত হাহাহি করে হেসে হেসে এত আদিক্ষেতা করারও কিছু নেই, তাই না? ভালো হতে চাইছো, ভালো হও, ভালো কিছু করো, মানুষ তোমাদের সাপোর্ট করুক, সবই ঠিক আছে। কিন্তু এত কি বলবো, এত ক্যামেরার সামনে এসে এত অঙ্গভঙ্গি করে নিজের মাহাত্ম্য প্রচার করার কিছু নেই, তাই না? আজকে মানুষ তোমায় সাপোর্ট করছে, সত্যি কি সাপোর্ট করছে? মানে আমি ইউটিউব বলবো না, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস না যেখানে মানুষ গালাগালি দিলেও না সেটা সাপোর্ট হয়ে যায়, যেখানে মানুষ একটা বাজে কমেন্ট করলেও কিন্তু সেটা চ্যানেলের পক্ষে সাপোর্ট হয়ে যায়। আদৌ কি তোমাদের সাপোর্ট করছে? আদৌ কি তাই? মানুষ তোমাদের ভিউজ দিচ্ছে, তোমাদের সাপোর্ট হচ্ছে, কিন্তু ভিউজটা দিচ্ছে সেটা কি নেগেটিভ না পজিটিভ, সেটাও একটু দেখো। টাকা ইনকাম করা তো বড় কথা নয়। এই যে বলছো মেয়েটাকে ভালো সুস্থ জীবন দেবে, ভালো একটা ভবিষ্যৎ দেবে, ভালো চাকরি করবে, তো তোমাদের এই কথাগুলো, এই কাজগুলো, এগুলো মেয়ে বলে তোমাদের প্রশ্ন করবে না? এটাও কিন্তু মাথায় রেখো। তোমাদের এই কাজ, এই কথা, এই ভিডিও, এগুলো দেখবে যখন মেয়ে, কন্ট্রোভার্সি দেখছে, অন্যের চ্যানেল দেখছে, তোমাদের চ্যানেলটাও তো তোমার মেয়ে দেখে, তাহলে তো তোমার তখন তো বড় হয়ে প্রশ্ন করবে। এখন প্রশ্ন করে কিনা আদৌ আমি জানি না, তোমরা বলছো প্রশ্ন করে, তোমাদের নিয়ে বলা বাজে কথার উত্তর কারণটা জানতে চায়। তো তোমরা এই যে কাজগুলো করে রেখেছো ইউটিউবে, সেগুলো দেখে তোমাদের মেয়ে প্রশ্ন করবে না তো, যে তোমরা এগুলো কেন করেছো? কেন আমার মান সম্মানে ছেলে খেলা করলে? কি দরকার ছিল এত টাকা দিয়ে আমি কি করব? তো বাবা মা হিসাবে সেই সম্মানটা অর্জন করো সন্তানের জন্যে। শুধু সন্তানকে ভালো একটা ভবিষ্যৎ দিতে চাওয়া মানেই যে ভালো টাকা পয়সা অর্জন করে ভালো স্কুলে পড়ানো, এমনটা নয়। বাবা মা হিসেবে নিজেদের নৈতিক চরিত্র, নিজেদের চরিত্রটাকে গড়ে তোলাটাও কিন্তু সন্তানের কাছে আদর্শের মতো করে, সেটাও কিন্তু একটা বড় পাওনা। যে আমার বাবা আমার মা আদর্শ, আমার এটার থেকে বড় পাওনা একটা
বাবা মার আর কিছু হতে পারে না, আমার সন্তান আমাকে শ্রদ্ধা করে, আমার সন্তানের কাছে আমি আদর্শ, তাই না? তো এগুলো চেষ্টা করো। সবসময় অন্যের দিকে আঙুল তুলে কী হবে বলো? অন্যের দিকে আঙুল তুলে কিছু হবে না। তুমি যদি অন্যায় করো, মানে আঙুল তোলার মতো কিছু না কাজ করো, যদি কন্ট্রোভার্সি করার মতো কিছু না কাজ করো, তাহলে তোমার ভয় করার কথা না, তাই না? তো ঠাকুর ঘরে কে রেখে আমি তো কলা খাইনি, এগুলো করো না, আমি বলছি। হ্যাঁ, আমি জানি যে শুনতে খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয় কথাগুলো আমার বলার দরকার ছিল। আমি অ্যাজ এ ভিউয়ার্স, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, আমার মনে হলো কথাগুলো বলার দরকার, তাই বললাম। এবার তোমার দর্শকদের বলছি, যদি কিছু ভুল বলে থাকি, অন্যায় বলে থাকি, অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। তো চলো, আজকের মতো এখানে টাটা।